আওয়ামী লীগ নেত্রী তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর বর্তমানে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় রয়েছে দেশে। আর এই অন্তর্বর্তী সরকারের আমলে যে প্রশ্নটা সব থেকে বেশি প্রাধান্য পাচ্ছে সেটা হলো দেশে কবে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠিত হবে। অনেক টালবাহানার পর 2026 ফেব্রুয়ারিতে বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ইউনূস সরকার। এরপর থেকেই ভোট নিয়ে তৎপরতা এক প্রকার তুঙ্গে উঠেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। একসময়ের জোটসঙ্গী জামায়াতে ইসলামীর হাত এবার ধরেনি সদ্যপ্রয়াত খালেদা জিয়ার বিএনপি। ভোটে এবার তারা এককভাবেই লড়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট বেঁধে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছে 11টা দল। কিন্তু ভোটের আগে সেই জোটে বড়সড় এবার ফাটল ধরল। জামাতের নেতৃত্বে 11 দলের জোট ছেড়ে বেরিয়ে আসার কথা জানালো ইসলামী আন্দোলন বাংলাদেশ। ধর্মীয় নেতা চরমোনাই পীরের নেতৃত্বাধীন এই দলটা শুক্রবার 16 জানুয়ারি সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিল, আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে যে জাতীয় সংসদ নির্বাচন হতে চলেছে তাতে তারা একাই লড়বে। কিন্তু হঠাৎ করে ভোটের মুখে কেন এই সিদ্ধান্ত নিল দলটা? ইসলামী আন্দোলন বাংলাদেশের যুক্তি জামায়াতে ইসলামী আদর্শ থেকে সরে এসেছে। আসন্ন নির্বাচনে 268টা আসনে হাত পাকা আসনে লড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের তরফে। দলটির যুগ্ম মহাসচিব এবং মুখপাত্র গাজী আতাউর রহমান বলছেন, খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে বৈঠকে জামাত প্রচলিত ইসলামী আইনে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছে, অথচ ইসলামী আন্দোলন শরিয়া অনুযায়ী রাষ্ট্র পরিচালনার লক্ষ্য নিয়ে রাজনীতি করে, অর্থাৎ দুই দলের মধ্যে মতের মিল নেই। এছাড়াও তিনি বলেন, জামাতের আমির বিএনপির নেতা তারেক রহমানের সঙ্গে জাতীয় সরকার গঠনের কথা বলছেন। এর অর্থ হলো তারা সমঝোতার পথে হাঁটছে। দীর্ঘদিন পর মানুষ একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আশায় ছিল, কিন্তু সেই প্রত্যাশা পূরণ হবে বলে মনে হচ্ছে না। কি বলছেন ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান, শুনবো। বাংলাদেশের 300 আসনেই আমাদের পক্ষের ক্যান্ডিডেট থাকবে ইনশাআল্লাহ। সমঝোতার নির্বাচন, নিজেদের মধ্যে ভাগাভাগির নির্বাচন এবং সিলেকশনের নির্বাচন, এটা আমরা চাই নাই, মানুষ এটা চায় না, কিন্তু আমরা সেই আশঙ্কা করছি। সেই আশঙ্কা থেকেও আমরা শঙ্কিত যে আগামী দিনে আসলে সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা, নাকি আমাদের সাথে ঐক্য করে তলে তলে আবার ভিন্ন রকম কিছু হবে, এই আশঙ্কাটাও আমাদের মধ্যে দেখা দিয়েছিল। তো এই জন্য আসলে আমরা মনে করছি এগুলো জনগণের সামনে প্রকাশ করা দরকার। জনগণও বুঝতে পারছে, উপলব্ধি করছে। আমাদের কাছে বিভিন্ন দিক থেকে বিভিন্ন সংবাদ আসছে, বিভিন্ন রাষ্ট্রের সাথে বিভিন্ন পরিকল্পনা করা হচ্ছে, কি হচ্ছে এটাও আমরা জানি না। এখন বিশ্বস্ত, এখানে সমঝোতা সমন্বয় হতে হলে, ঐক্য হতে হলে পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, আস্থা লাগে। আমরা আস্থা, বিশ্বাস, শ্রদ্ধার জায়গা যখন ভেঙে যায় তখন তো আসলে সেখানে ঐক্য টিকে না। এই জন্যে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরের পক্ষ থেকে আদিষ্ট হয়ে আজকে আপনাদের সামনে এই কথাগুলো বললাম। আপনাদের যদি আরো কোনো ব্যাপারে কোনো প্রশ্ন থাকে। ও আরেকটা বিষয়, আমাদের যেহেতু 268 আসনে ক্যান্ডিডেট আছে আর 32টা আসন এখনো ফাঁকা আছে, এই 32 আসনেও আমরা সমর্থন দিব। সেখানে কাদেরকে আমরা সমর্থন দিব সেটা আমরা মনোনয়নপত্র প্রত্যাহারের পরে আমরা ডিসাইড করব। আমাদের নীতি, আদর্শ এবং লক্ষ্যের সাথে যাদের মিল হবে, তাদের সাথে সহযোগ্য ক্যান্ডিডেট, তাদেরকে আমরা ইনশাল্লাহ সমর্থন দিব। এবং আমরা আশাবাদী গোটা বাংলাদেশের 300 আসনেই আমাদের পক্ষের ক্যান্ডিডেট থাকবে ইনশাল্লাহ, যাতে ওয়ান বক্স, যাতে পিসাব চরমোনাই ইসলামের পক্ষে ওয়ান বক্স, সেটা যাতে সঠিক বাস্তবায়ন আগামী নির্বাচনে থাকে, এই জন্য আমরা ইনশাল্লাহ এই ব্যবস্থা আমরা করব। প্রসঙ্গত বলি, বৃহস্পতিবার 15 জানুয়ারি 300 আসনে জাতীয় সংসদে 253টিতে একতরফাভাবে প্রার্থী ঘোষণা করেন জামাত, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি এবং তাদের সহযোগী দলগুলির প্রতিনিধিরা। আসন ভাগাভাগি নিয়ে জামাতের সঙ্গে এর ফলে বিরোধ আরও বাড়ে ইসলামী আন্দোলনের বাংলাদেশ নেতৃত্বের। শুক্রবার তারা এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করবেন বলেও জানিয়েছিল দলটা। সেই মতো শুক্রবার সাংবাদিক বৈঠক করে জামাতের নেতৃত্বাধীন 11 দলের জোট ছেড়ে বেরিয়ে আসার কথা ঘোষণা করে। প্রসঙ্গত, এবারের ভোটে কে কটা আসনে লড়বে তা জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া জোটের বাকি দলগুলো জামাতে ইসলামী 179টা আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করে। এনসিপিকে দেওয়া হয় 30টা আসন। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসকে 20, খেলাফত মজলিসকে 10, এলডিপিকে 7, এবি পার্টিকে 3, বিডিপিকে 2 এবং নিজামে ইসলামকে 2টো আসন দেওয়া হয়। সব মিলিয়ে 10 দলের উপস্থিতিতে সেদিন 253টা আসন বন্টন করা হয়। কি বলছেন 11টা দলের জোটের মুখপাত্র, শুনবো এবার।
বাংলাদেশ জামাত ইসলামী 179, জাতীয় নাগরিক পার্টি 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এলডিপি 7, নাজাম ইসলাম পার্টি 2, আমার বাংলাদেশ পার্টি 3, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2। আমাদের আরো যারা শহীদ আছে আমরা আশা করি ওনারা এখানে ঐক্যমতের ভিত্তিতে ওনারাও আমাদের সাথে থাকবেন। তখন আমরা আমাদের আসনগুলো যেগুলো বাকি আছে সেসব বিষয়ে আপনাদের অবগত করব। যত দিন ঘনিয়ে আসছে ততই যেন আরো বেশি করে জটিল হয়ে যাচ্ছে এই বাংলাদেশের নির্বাচন। মোহাম্মদ ইউনূসের তরফ থেকে আগে জানিয়ে দেওয়া হয়েছিল যে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ নাগাদ হতে পারে ভোট, কিন্তু এই ভোটকে ঘিরে এবার জটিলতা ক্রমশ বাড়ছে। আওয়ামী লীগের নেত্রী তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর বর্তমানে অন্তর্বর্তী সরকার ক্ষমতায়। আর এই অন্তর্বর্তী সরকারের আমলে যে প্রশ্নটা সব থেকে বেশি প্রাধান্য পাচ্ছে সেটা হলো দেশে কবে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠিত হবে। অনেক টালবাহানার পর 2024-এর ফেব্রুয়ারিতে বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ইউনূস সরকার। এরপর থেকে ভোট নিয়ে তৎপরতা তুঙ্গে। একসময় জোটসঙ্গী জামায়াতে ইসলামীর হাত ধরেনি সদ্যপ্রয়াত খালেদা জিয়ার বিএনপি। ভোটে এবার তারা এককভাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট বেঁধে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছে 11টা দল, কিন্তু ভোটের আগের মুহূর্তে সেই জোটে বড় সড় ফাটল। জামাতের নেতৃত্বে এই 11 দলের জোট ছেড়ে বেরিয়ে আসার কথা জানালো ইসলামী আন্দোলন বাংলাদেশ। ধর্মীয় নেতা চরমোনাই পীরের নেতৃত্বাধীন এই দলটা শুক্রবার 16 জানুয়ারি সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিল আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে যে জাতীয় সংসদ নির্বাচন হতে চলেছে তাতে তারা একাই লড়বে। কিন্তু হঠাৎ করে ভোটের মুখে কেন এই সিদ্ধান্ত নিল দলটা? ইসলামী আন্দোলন বাংলাদেশের যুক্তি জামায়াতে ইসলামী আদর্শ থেকে সরে এসেছে। আসন্ন নির্বাচনে 268টা আসনে হাতপাখা আসনে লড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের তরফে। দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলছেন, খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে বৈঠকে জামাত প্রচলিত ইসলামী আইনে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছে, অথচ ইসলামী আন্দোলন শরিয়া অনুযায়ী রাষ্ট্র পরিচালনার লক্ষ্য নিয়ে রাজনীতি করে। অর্থাৎ দুই দলের মধ্যে মতের মিল নেই। এছাড়াও তিনি বলেন, জামাতের আমির বিএনপির নেতা তারেক রহমানের সঙ্গে জাতীয় সরকার গঠনের কথা বলছেন। এর অর্থ হলো তারা সমঝোতার পথে হাঁটছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।